নমস্কার বন্ধুরা। এই যে লোকসভা ভোটের যে রেজাল্ট এসছে ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই। এই যে রেজাল্ট এসছে, রেজাল্টে মানে মোদির 240 এসছে বিজেপির, আর ওর জোটের এসছে 292, মোদির জোটটা, এনডিএ জোটটা, আর বিপক্ষ পার্টির এসছে 232। তারপর যা আছে আছে অনেক কিছু ব্যাপার আছে। তবে অনেক লোকে বলছে যে মোদির তো পাইনি, পুরো মানে মেজরিটি পাইনি, ও সরকার বানাতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, কারণ নীতিশ কুমার যদি পাল্টি মেরে দেয় ও সরকার রাখতে পারবে না। আর হচ্ছে যে নীতিশ কুমার এই বিপক্ষ পার্টির সঙ্গে যদি চলে আসে আর চন্দ্রবাবু নাইডু যদি চলে আসে দুজনে, তাহলে এরা যেটা ইন্ডিয়া জোট আছে ওরা নাকি সরকার বানাবে। তাহলে আমি আমার ছোট্ট মাথা দিয়ে আপনাকে বলতে চাই, আপনাদের, যে মানে আমরা যেখান থেকে চিন্তাভাবনা আমাদের যেখানে শেষ হয়ে যায় না, ওখান থেকে চিন্তাভাবনাটা শুরু করে মোদি, আমার মনে হয়। আর লোকে ভাবে যে দেশটা নাকি মোদি চালাচ্ছে, মোদি আরএসএস এরা নাকি দেশটা চালাচ্ছে। ফালতু কথা। দেশ মোদি চালায়নি, দেশ চালাচ্ছে দুজন, আদানি আর আম্বানি। ওদের কাছে এত টাকা আছে না, এত টাকা আছে যেটা আপনারা মানে স্বপ্নেও ভাবতে পারবেন না। আমাদের তো দিনে মাসে ইনকাম আমরা কাউন্টিং করি, ওদের সেকেন্ডের ইনকাম কাউন্টিং হয়। আদানি আর আম্বানি এরা দুজনে মিলে দেশটাকে চালাচ্ছে, ভারতবর্ষটাকে। ঠিক আছে, ও নীতিশ কুমারই বলো আর চন্দ্রবাবু নাইডুই বলো, এদিকে না টাকা দিয়ে ঢাকা দিয়ে দেবে, এদিকে টাকা দিয়ে ঢাকা দিয়ে দেবে। কত হাজার কোটি টাকা লাগবে বল, মুখ খোল, মুখে টাকা গুঁজে দেবো। সরকার এই বানাবে আর বিজেপি থাকবে, যেমন চলছিল তেমনই চলবে। গাড়ি ব্যবসার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে মোদি, আর আবার আগামী 5 বছর আবার করবে। কারণ আমি নিজে ভুক্তভোগী, আমার নিজের গাড়ি ছিল, গাড়ি ব্যবসার যা হাল করে দিয়েছে, গাড়ি রাখতে পারলাম না, গাড়ি চলে গেল, লোকের ঘরে কাজ করছে। ঠিক আছে, এ শালা সব জায়গায় মালগাড়ি ঢুকিয়ে দিচ্ছে। সবজি বইবে মালগাড়ি, চাল বইবে মালগাড়ি, সিমেন্ট বইবে মালগাড়ি, সব জায়গায় মালগাড়ি ঢুকিয়ে দিচ্ছে। গাড়িওয়ালারা কি করবে? গাড়িওয়ালারা কি করবে? গাড়িওয়ালা যাবে কোথায়? আসাম, নাগাল্যান্ড, মেঘালয় থেকে কয়লা আসতো আগে আমাদের বেঙ্গলে, গাড়িওয়ালারা এই দিক থেকে যেত, চাল, আলু, পেঁয়াজ যা খুশি নিয়ে যেত, ওদিক থেকে কয়লা নিয়ে আসতো, কোনো অসুবিধা হতো না, গাড়ি ভালোই চলতো, পয়সা ভালোই বাঁচত। আজকে 5 বছর হয়ে গেছে, সব বন্ধ করে দিয়েছে। গাড়ি এখান থেকে আসাম যায়, আসামে যেয়ে এবার কুত্তার মতো ফ্যাঁফা করে ঘুরে বেড়ায়, কী লোড করবো আর মাথা কাজ করে না। আর যা মাল পাওয়া যায়, যা ভাড়া বলে, তাতে করে গাড়ি পৌঁছায় না, পকেট থেকে 5-10 হাজার টাকা লাগিয়ে তবে গাড়ি আসে। এই তো হচ্ছে দেশের হাল। মোদি ছাড়বে? ছাড়বে না। আম্বানি আর আদানিকে বলবে 10,000 কোটি টাকা দে, আমার লাগবে। 1 সেকেন্ডে দেবে ওকে টাকাও, দিয়ে বলবে আমার 50টা কি আমার 40টা এমপি লাগবে, তাদের পেছনে টাকা লাগবে, দে 5,000 কোটি টাকা দে, এক্ষুনি টাকা দিয়ে ঢাকা দিয়ে দেবে। আর এই যারা এই এমপি হয়, তারা কি এমনি এমনি এমপি হয়ে যায় নাকি? কোটি কোটি টাকা তাদের খরচা করতে হয় প্রচারে, এই দিক সেই দিক চালা চম্বর, বহু কিছু জ্বালা, বহু কিছু টেনশন, বহু কিছু করে তবে যে এমপি হয়। এত সহজ নয়। বলে সবাই দাঁড়াতো ভোটে আর এমপি হয়ে যেত। তাদের টাকা তুলবে কোথায় থেকে? তাকে তো টাকা তুলতে হবে। তারা দেশ সেবা করার জন্য এমপি হয়েছে নাকি? ওগুলো বলতে হয়, ওগুলো বলতে হয়।
সব নিজে যা ইনভেস্ট করেছে তার 500 গুণ তুলবে ওই 5 বছরে, সেই চিন্তাই থাকে। ঠিক আছে, তো ফালতু লাফালাফি করে লাভ নাই। ওই সরকার মোদিই বানাবে, আর ওই প্রধানমন্ত্রী থাকবে, আর দেশের গোষ্ঠীর ষষ্ঠী পুজো যা হচ্ছে, যেভাবে হচ্ছে ওইভাবেই হতে থাকবে। বিশেষ করে আমাদের গাড়ির লাইনটা শেষ করে দিয়েছে, আর আগামী 5 বছর হয়ে গেল, আরও শেষ হবে। এটাই আমার বলার ছিল। যদি আপনাদের মনে হয় যে আমি ঠিক বলেছি, তাহলে একটা লাইক কমেন্ট দেবেন।